আচ্ছা, আলী ভাই, আমারটা উপকার করতে পারেন ভাই। আমি যে নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো মজা পাই না, স্বাদ পাই না, তৃপ্তি পাই না, খালি দুনিয়ার চিন্তা ভাবনা, এইটা বক্কর চক্করে নামাজের মধ্যে মজা পাই না। কি উল্লা পাল্টা চিন্তা ভাবনা, নামাজে বইলে দুনিয়ার সকল চিন্তায় মাথার মধ্যে চেপে ধরে। আমার একটু ভাই পরামর্শ দেন, আমি উপকৃত হইতাম ভাই। এমন পরামর্শ দেন যেন নামাজের মধ্যে মজা পাই, স্বাদ পাই ভাই। দেখো, যখন তুমি নামাজ পড়ো তখন তুমি যেখানেই পড়ো, ঘরে পড়ো, মসজিদে পড়ো, জঙ্গলে পড়ো, যেখানেই নামাজে দাঁড়াও, তখন তুমি একটু চক্ষু বন্ধ করে 1 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক, 10 সেকেন্ড হোক, তুমি একটু চক্ষু বন্ধ করে দুনিয়াটার আলাদা করে ফেলাবা। এক, আখেরাতকে সামনে রাখবা। দ্বিতীয়ত, তুমি নামাজের ভিতর যা কিছু পাঠ করো, সব কিছুর অর্থ আয়ত্ত করবা, অর্থ জানার চেষ্টা করবা। বিশেষ করে নামাজের ভিতরে সূরা ফাতিহার অর্থ তো মুখস্থ করবাই। সূরা না ফাতিহার সাথে সূরা ইখলাস, সূরা কাফিরুন, সূরা নাস, সূরা ফালাক, এই 4টে সূরা সুন্দরভাবে অর্থ মুখস্থ করবা। এবং নামাজের ভিতরে তাসবিহ তাহলিদ, তারপরে তোমার তাকবীর, যা কিছু আছে এগুলোর টুকটাক অর্থ তুমি মুখস্থ করবা। যখন তুমি অর্থগুলো মুখস্থ করবা, দেখো তখন তুমি নামাজের মধ্যে অনেক স্বাদ পাবা। একটা বিষয়, তোমার দুনিয়ার চিন্তা তখনই আসে যখন শয়তান তোমাকে গ্রাস করে ফেলায়। তোমার এই চিন্তাকে, মস্তিষ্ককে শয়তান কাইরা নিতে চায়। কিন্তু যখন তুমি তোমার মস্তিষ্ককে কাজে লাগাবা, কাজে খাটাবা, তখন তোমাকে আর কাইরা নিতে পারবে না। যেমন তুমি মুখে যখন যা কিছু উচ্চারণ করবা নামাজের ভিতরে, ওইটার দিকে 50% খেয়াল রাখবা। আর ওই যা কিছু উচ্চারণ করো ওইটার অর্থর দিকে 50% খেয়াল রাখবা। তাইলে দেখবে তোমার 100% ফিলে হয়ে গেল। তখন দুনিয়ার শয়তান আর দুনিয়া ঢুকাইতে পারবে না তোমার ভিতরে, চিন্তার ভিতরে। আর একটা বিষয় হচ্ছে, নামাজ তোমার মারাফাতি বলো, মোরাকাবার নামাজ বলো, অথবা একাগ্র চিত্রের নামাজ বলো, সব মিলেই একটা বস্তু। যেমন তুমি নামাজে যখন দাঁড়াবা, সকল কিছু বাদ দিয়ে একমাত্র চিন্তা থাকবে আল্লাহর, খেয়াল থাকবে আল্লাহর। তুমি আল্লাহকে হাজির নাজির মনে করেই নামাজে দাঁড়াবা। তুমি এই চিন্তা মনে মনে ভাববা যে তুমি আল্লাহকে না দেখলেও অবশ্যই অবশ্যই আল্লাহ তোমারে দেখতেছে। এই চিন্তা, এই খেয়াল যখন তুমি সম্পূর্ণরূপে রাখতে পারবা, এবং নামাজের প্রত্যেকটা যা কিছু তুমি তেলাওয়াত করো, যেরকম সূরা ফাতিহা বললা, আর তুমি পার্ট বাই নিজেকে নামাজের ভিতরে যতটুকু সময় তুমি ব্যয় করতেছো, প্রত্যেকটা সময় তুমি একটু সুযোগ দেবা না, একটু মনে করো কী করবা না, মানে সময় গ্যাপ রাখবা না। যেরকম তুমি নিয়াত পড়ে আল্লাহ আকবর বললা, আল্লাহ আকবর সাথে সাথে তুমি সানা পড়লা, আউজুবিল্লা বললা, বিসমিল্লা বললা, সূরা ফাতিহা বললা, সূরা ফাতিহার পর বিসমিল্লা বললা, আবার একটা সূরা মিলাইলা, এবার তুমি আবার তাকবীর দিয়া রুকুতে গেলা, রুকু তাসবিহ বললা, আবার তাকবীর দিয়ে উঠে উঠলা, আবার সেজদায় গেলা। এইরকম করে করে প্রত্যেকটা কিছু তোমার অর্থের দিক খেয়াল রাখলে দেখবা তুমি নামাজের মধ্যে মজা পাবা, স্বাদ পাবা, তৃপ্তি পাবা। হ্যাঁ, এরকম নামাজ পড়ার চেষ্টা করলে অবশ্যই আমি, তুমি সবাই স্বাদ পাবো ইনশাল্লাহ। তাহলে আমি তোমাকে বুঝিতে পারলাম, কি বলো?